পেয়ে গেছি, দেখো কলকাতা টাইপ ফুচকা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পলাশ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমি একদম ভালো আছি। সো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন। এবার স্পেশাল দিনটা কি সেটা বলছি, তার আগে বলে নিই আজকে হচ্ছে সোমবার। এটার আওয়াজ হচ্ছে। আজকে হচ্ছে সোমবার এবং এখন বাজে হচ্ছে 6:45 প্রায়। তো আমরা একটু বেরিয়ে গেছি রাতুল আর আমি। সেটা হচ্ছে বিশেষ দিনটা হচ্ছে আজকে হচ্ছে এখানকার ভোট। সো আজকে হচ্ছে এখানকার লোকসভা ভোট এবং আমরা যাচ্ছি আমাদের ইম্পর্টেন্ট রাইটটা দিতে, ভোটাধিকার। তো রাতুল আর আমি বার হয়ে গেছি, এই যে রাতুল। তো এখন যাওয়া যাক। বাচ্চারা সবাই ঘুমোচ্ছে, মাও ঘুমোচ্ছে, কাউকে ডাকিনি। আমরা আমাদের মতো কাজ সেরে বার হয়ে গেছি যে সকাল সকাল গেলে একটুখানি ফাঁকা পাওয়ার চান্স আছে ওজন্য। প্লাস তার পরের দিকে তোমরা প্রত্যেকেই জানো যে গরমটা বাড়তে থাকবে, ওজন্য চাইছি সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে ব্যাক করতে। সকালে খালিও থাকে না? হ্যাঁ, ওই আর কি, সকালে ফাঁকাটাও থাকে, ওই সব মিলিয়ে। সো আজকের দিনের ব্লগটা আমি এরকম করে স্টার্ট করলাম। নতুন দিন, একটা ব্র্যান্ড নিউ ব্লগ, এবং যা হবে আজকে সারাটা দিন আমার কিভাবে কাটবে সমস্ত শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আকাশটা দেখার মতো। যদি সারাটা দিন এরকম রোদের হালকা তাপ থাকতো, এরকম হালকা এরকম সুদিং ওয়েদার থাকতো, আহারে কি ভালোই না হতো বলো। সকাল সকাল যে কোনো জায়গায় বেরোতে, যে কোনো কাজ করতে দারুণ লাগে। এই সূর্যি মামা তাপ দেওয়া শুরু করবে, তাওয়ায় পুরো রুটি শেখার মতো অবস্থা সব। 2000 years later. So বন্ধুগণ, ফাইনালি ডান। 8:35 বাজে। আমার রোটাতে একটু ভিড় ছিল, বাট একদম ভালো মতো সব ঠিকঠাক মতো হয়ে গেছে। এবারে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। বলো, একদম ভালো মতো হয়ে গেছে। যেহেতু কি বলে, পরে বেলা বাড়লে রোদ উঠবে, ওই জন্য সবাই বুদ্ধিমান হয়ে গেছে। সবাই সকাল সকাল ভোট দেওয়ার জন্য এসছে, ওই জন্য এখন একটু রাশ হয়ে গেছিল, বাট অল সেট। এবার যাচ্ছি একটুখানি মাংস কিনতে। দেখা যাক আজকে মাটনের দোকানটা খোলা পাই নাকি। যদি পাই তাহলে আজকে ইচ্ছে করছে একটুখানি সেই ধামসা আলু দিয়ে লাল লাল মাংসের ঝোল দিয়ে। চাকার মধ্যে আবার এইটা কোথা থেকে হয়ে আছে, এখন আমরা ওটা ঠিক করার জন্য এলাম। ভদ্রলোক দোকানটা জাস্ট খুলছেন। ওনার আজকে লক্ষ্মী সদয়। ঘরে বাচ্চা কাচ্চারা আছে, আমার মন ওখানেই পড়ে আছে। বিশেষ করে ছোটটার খিদে পেলে ওকে দেওয়া টাওয়া, এগুলো কাজ হয়ে গেলেই তাড়াতাড়ি বাড়ি। আসলে ওই টায়ারের মধ্যে একটা মোটা ওই পেরেকের মতো লোহার কি করে যেন আটকে গেছিল। এবার ওটা নিয়ে যাওয়া খুব রিস্কি, হাওয়া বার হয়ে গেলে মুশকিল হতো। তো আমরা মাঝখানে এসে ওটা আগে ঠিক করলাম। কি আওয়াজ হচ্ছে না, আওয়াজ আসছে না, ভগবান জানে আমার আওয়াজ আসছে নাকি ঠিক মতো। তো এইমাত্র ডান হয়ে গেল, মানে একটার পর একটা মুশকিল, একটার পর একটা মুশকিল। ঘেমে জল হয়ে গেছি আর। চলো ডান। এই সেই কংক্রিটের রাস্তা যার জন্য আমাদের দামন ট্রিপ যাওয়াটা এরকম বিভৎস হয়ে গেছিল। গাড়ি ঠিক,
আবার রওনা দিয়ে দিয়েছি। এবার দেখা যাক আমাদের মাটনের দোকান খোলা পাওয়া যায় না কি। মাংসের দোকান খোলা খোলা খোলা, অনেকদিন বাদে আজকে মাটন খাবো। বাট আমি ওদিকটা দেখছি না, তাকাচ্ছিও না কিন্তু, কারণ আমি চিকেন মাটনের দোকানে গিয়ে আমি জাস্ট পারি না। লোকে আমাকে বলবে হিপোক্রেটিক, বাট যে যা বলো ভাই, আমি খেতে পারি, দেখতে পারি না। ওই যে রাতুলুপস, সেই যে আমরা একটুখানি আখের রস নিয়ে নিলাম। চিনি ফেল। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে কি, যে আখের রসের এই ন্যাচারাল সুইটনেসের মধ্যে লেবু একদম চিপে দেয়। আর মহারাষ্ট্রের আখ তো ভীষণ মিষ্টি, দারুণ, তো এত অপূর্ব লাগে খেতে, আর কথা বললেই আওয়াজ আসবেই। তো এখন যাব হচ্ছে একটু দই নিতে, দই নিয়ে যাব ঘরে। টান নিয়ে নিয়েছি দই। সো ফাইনালি ব্যাগ বন্ধুরা, এবারে শুরু হয়ে যাবে আমার ফটাফট কাজ একদম। মাংসটা দেখাচ্ছি, নিয়ে এসছে রাতুল, অনেকটাই নিয়ে এসছে। আমাদের এখন সত্যি কথা বলতে বেশি খাওয়া হয় না, 500 থেকে হার্ডলি 700 ইজ মোর দ্যান এনাফ, কিন্তু মেটে ফেটে সব নিয়ে ওটা একই হয়ে গেছে, এক কিলো, যাকে ঠিক আছে রেখে রেখে খাওয়া যাবে। সো মাংসটা এখন আমি বানাবো চট জলদি। রাতুলের জন্য রুটি হবে, আমাদের ভাত হবে, ছেলের জন্য একটু ডিম দিয়ে দেবো এর মধ্যে, মার জন্য একটুখানি করবো। মোটামুটি এই হচ্ছে প্ল্যান। আর তার আগে ছেলেকে একটুখানি দিয়ে দিই স্যান্ডউইচ, বিকজ যথারীতিও ব্রেকফাস্ট খাইনি। ঠাম্মাকে খালি, ঠাম্মা যতবার বলেছে যে ব্রেকফাস্ট দিই, ও বলে গেছে জাস্ট ওয়েট ফিউ মিনিটস। এই হচ্ছে মাটনটা, এই হচ্ছে মাংসটা মাখানো, একদম দই টই পেঁয়াজ আদা রসুন নুন টুন সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। ভাত হচ্ছে এদিকে, এখানে আমি টমেটো আর পেঁয়াজটা কাটুন। তো আমাদের মাংসটা হবে, ভাত তো হচ্ছে দেখলে, রাতুলের জন্য রুটিটা করব। আর মা আর টাই ওরা বলছে যে ইয়ে খাবে, ওই সেদ্ধ ভাত। তো আমি একদম আলু পেঁপে ডিম সমস্ত দিয়ে দেবো প্রেসারে। গরমা গরম ভাত হচ্ছে, মাখন বা ঘি দিয়ে দারুণ করে খাবো। মাংস কষানোতে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন আছে, যারা মাটনের মানে ভক্ত তারাই অনলি বুঝবে। আর দেখো ঘেমে নিয়ে একদম জল হয়ে গেছে পুরো একদম। ভাত তো হয়ে গেছে, মাংসটা হবে। এই যে একদম গুছিয়ে দিলাম আজকে মেয়েকে। হাই 2টো বাজে, এই স্নান টান করে সমস্ত উঠলাম, জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। আর এদিকে তোমার টাই এখনো খাইনি, বিকজ টাই তখন খেয়েছে, তো এখনো একদম ফুল। আর একটু বাদে, একটু লেটের দিকে যখন ওর অ্যাপেটাইট ফিল হবে তখন ওকে খাওয়াবো। কেননা এইরকম ওয়েদারে আমি ওই নিয়ম করলে একদম মানে জবরদস্তি খাওয়ানো, ওটা খাওয়াই না। তো যাই হোক, টাই এখন দেখছে টিভি, ওর মতো খেলাধুলা করছে। আর এইবারে আমি যাব একটুখানি রেস্ট নেব। আজকে একটু ফাঁকা ছিলাম অ্যাপারেন্টলি অন্য দিনের তুলনায়। সো আমি এখন একটুখানি রেস্ট নেব, নিয়ে আবার আসবো ঠিক তোমাদের সামনে বিকেলবেলা। ওকে, রাতুল তো খেয়ে দে একদম মজা আছে এসিতে, দেখাচ্ছি চলো। এই দেখো গুড
গুড ইভিনিং বন্ধুরা, হ্যালো হ্যালো হ্যালো। তো এখন বাজে হচ্ছে বিকেল 7টা, সন্ধ্যে 7টা অথবা বিকেল 7টা, যা হোক, বিকজ সূর্য এখনো অস্ত গেছে কিন্তু এখনো সন্ধ্যেটা হয়নি প্রপারলি। সো যাই হোক, একদম রেডি ফেডি হয়ে নিচ্ছি, একটুখানি কাজ নিয়ে বার হচ্ছি। তো আছে মানে ছোটখাটো কাজ, লাইক ওই ফোনের একটু চার্জার ফার্জার কেনা, যেগুলো অনেক দিন থেকে পেন্ডিং আছে, কাজগুলো করতেই হবে। তো এখন যাচ্ছি সেগুলো কিনতে। চোখ মুখের যা দশা হয়েছে না, যা তা ঘেমে পুরো জবজব করছে একটুখানি। भैया बी टाइप चार्जर है, बी टाइप। तो फाइनली बी टाइप चार्जर পেয়ে গেছি, রাতুল আসছে দেখার জন্য। তো কাজ ডান বন্ধুরা, পেয়ে গেছি। তুমনা, টাই এবং মা তিনজনেরই চার্জারের প্রয়োজন ছিল, নিয়ে নিয়েছি। আর আমারও প্রচুর স্টাইল মাইল হয়ে গেছে, আর পারছি না। এবারে টঙের ওপর চুলটাকে উঠিয়ে নিয়েছি, গন্তব্য বাড়ি। স্টিল এখনো মার্কেটেই আছে, একটুখানি লেবু কিনবো, লেবুটা নিয়ে তারপরে যাব। কারণ বুঝতেই পারছো এখন যা ওয়েদার, তাতে আমি তো খালি টকের ওপরেই আছি। তো লেবুটা প্রচণ্ড লাগে, আইদার নিম্বু পানি বলো, আইদার ঘোল বলো, বা এমনি ডালের সঙ্গে মেখে বলো, এনিথিং। তো লেবুটা আমার শেষ হয়ে এসছে আর কি, আর একটা মাত্র আছে। তো এখন ওটা কিনবো, কিনে তারপরে যাব বন্ধুরা। তো যাই হোক, আমার এই ঘটনাবহুল দিনটা শেষ হলো। আর যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তব তক টাটা। পেয়ে গেছি, দেখো কলকাতা টাইপ ফুচকা, যদিও এটা यूपी। भैया आप यूपी से हो क्या? हाँ, तो यूपी और कोलकाता सिमिलर। एक लूंगी मैं पहले। রাতুল খাচ্ছে দাবেলি, আর এটা আমার লাস্ট ওয়ান সুখাওয়ালা। দাঁড়াও তো দেখি, এক সেকেন্ড দেখি, আর এই মোমেন্টটা করলে হচ্ছে না বলো। Cheers to all my bong friends.